বন্ধুরা, আমি প্রদীপ্ত। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। শুরু করা যাক। আজকে আমি এই ভিডিওতে রেপো আর রিভার্স রেপো সম্পর্কে বলবো, কিন্তু তার আগে কস্ট অফ ক্রেডিট কী সেটা কিন্তু জানাটা খুব দরকার। কস্ট অফ ক্রেডিট, কস্ট অর্থাৎ মূল্য, ক্রেডিট অর্থাৎ ধার। সুতরাং ধারের মূল্য কী সেটা সম্পর্কে কিন্তু আগে জানতে হবে। The cost of credit is the additional amount over and above the amount borrowed that the borrower has to pay. অ্যাডিশনাল অ্যামাউন্ট অর্থাৎ অতিরিক্ত টাকা, ওভার অ্যান্ড অ্যাবভ দি অ্যামাউন্ট বরোড অর্থাৎ আসল বা মূল যে পরিমাণ টাকা ধার নেওয়া হয়েছে, বড়োয়ার অর্থাৎ ঋণ গ্রহীতা, হ্যাজ টু পে অর্থাৎ প্রদান করতে হয়। তাহলে কস্ট অফ ক্রেডিট কি না, ঋণ গ্রহীতা যে আসল বা মূল পরিমাণ ঋণ বা ধার নেয় তার ওপর যে অতিরিক্ত পরিমাণ টাকা সেই ঋণ গ্রহীতাকে প্রদান করতে হয়, সেই অতিরিক্ত পরিমাণ টাকাকেই কিন্তু কস্ট অফ ক্রেডিট বলে। ইট ইনক্লুডস, এই কস্ট অফ ক্রেডিটের মধ্যে কী কী অন্তর্ভুক্ত রয়েছে না, ইন্টারেস্ট সুদ, অ্যারেঞ্জমেন্ট ফিজ অর্থাৎ এই ঋণটি ব্যবস্থা করার পেছনে যে পারিশ্রমিক সেটা, অ্যান্ড এনি আদার চার্জেস, তাছাড়া যে কোনো রকমের মূল্য যা ঋণ গ্রহীতাকে প্রদান করতে হয়। Some costs are mandatory, required by the lender as an integral part of the credit agreement. ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক, লেন্ডার অর্থাৎ ঋণদাতা, অ্যাজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ক্রেডিট এগ্রিমেন্ট অর্থাৎ এই যে ঋণটি ব্যবস্থা করছে তার জন্য কিন্তু ঋণদাতাকে এই সকল চার্জ বা মূল্য কিন্তু ঋণ গ্রহীতাকে প্রদান করতেই হয়। এবার জানা যাক হোয়াট ইজ রেপো। When you borrow money from the bank, the transaction attracts interest on the principal amount. বড় অর্থাৎ ধার নেওয়া, ট্রানজ্যাকশন অর্থাৎ লেনদেন, ইন্টারেস্ট অর্থাৎ সুদ, প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ মূল যে পরিমাণ টাকা। অর্থাৎ আমরা যখন ব্যাংক থেকে কোনো টাকা ধার নিই তখন কিন্তু ওই টাকার ওপর আমাদেরকে সুদ দিতে হয়। দিস ইজ রেফার্ড টু দি কস্ট অফ ক্রেডিট, এটাকেই বলে কস্ট অফ ক্রেডিট, যেটা আগে বললাম। সিমিলারলি ব্যাঙ্কস অলসো বড়ো মানি ফ্রম সেন্ট্রাল ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন কেস অফ ইন্ডিয়া, ডিউরিং এ ক্যাশ ক্রাঞ্চ অন হুইচ দে আর রিকোয়ার্ড টু পে ইন্টারেস্ট টু দি সেন্ট্রাল ব্যাঙ্ক। সিমিলারলি একইভাবে ব্যাঙ্কস অলসো বড়ো, বলছে ব্যাঙ্কও কিন্তু ধার নেয় টাকা। কার থেকে ধার নেয় না, ফ্রম সেন্ট্রাল ব্যাঙ্ক, কেন্দ্রীয় ব্যাংকের থেকে কিন্তু ব্যাঙ্কও অনেক সময় টাকা ধার নেয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন কেস অফ ইন্ডিয়া, আর ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক কি না, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। ডিউরিং এ ক্যাশ ক্রাঞ্চ মানে টাকার যখন সংকট হয়, ওয়ান হুইচ দে রিকোয়ার টু পে ইন্টারেস্ট টু দ্য ব্যাঙ্ক, যার ওপর সেই ব্যাঙ্ককে, কেন্দ্রীয় ব্যাঙ্ককে সুদ দিতে হয়। অর্থাৎ এটির অর্থ কী হলো এই লাইনটি, যে না যখন টাকার কোনো সংকট হয় তখন কিন্তু ব্যাঙ্কগুলিও, দেশের ব্যাঙ্কগুলিও দেশের কেন্দ্রীয় ব্যাংকের থেকে টাকা ধার নেয় এবং কেন্দ্রীয় ব্যাংককে সেই ধার নেওয়া টাকার ওপর সুদ দিতে হয়। দিস ইন্টারেস্ট রেট ইজ কল্ড দি রেপো রেট। সুতরাং যে টাকাটা ধার নিল তার ওপর যে সুদ দিতে হয় সেই সুদের যে হার তাকেই কিন্তু রেপো রেট বলে। টেকনিক্যালি রেপো স্ট্যান্ডস ফর রিপারচেজিং অপশন অর রিপারচেস এগ্রিমেন্ট। তাহলে আমরা যদি রেপোর যদি ফুল ফর্ম বলি, তার ফুল ফর্ম কী হলো না, রিপারচেসিং অপশন বা রিপারচেস এগ্রিমেন্ট হলো কিন্তু রেপোর ফুল ফর্ম। It is an agreement in which banks provide eligible securities such as treasury bills to the central bank while availing overnight loans. Agreement মানে চুক্তি, ট্রেজারি বিলস অর্থাৎ একরকমের সরকারি সিকিউরিটি বা শেয়ার, ওভারনাইট লোনস অর্থাৎ রাতারাতি ঋণ। সুতরাং এই যে ব্যাঙ্কগুলি কেন্দ্রীয় ব্যাংকের থেকে লোন নেয়, কিভাবে লোন নেয় না, তা কিছু সরকারি শেয়ার সেন্ট্রাল ব্যাংককে সেল করে, বিক্রি করে সেখান থেকে এই ঋণগুলি নেয়। অ্যান এগ্রিমেন্ট টু রিপারচেস দেম অ্যাট এ প্রিডিটারমাইন্ড প্রাইস উইল অলসো বি প্লেস। প্রিডিটারমাইন্ড প্রাইস অর্থাৎ আগে থেকে ধার্য করা মূল্য। কি চুক্তি হয় না, যে ট্রেজারি বিলগুলো আমি ব্যাঙ্কগুলি কেন্দ্রীয় ব্যাংকে বিক্রি করলো,
এইগুলো কিন্তু আবার ভবিষ্যতে পরে ব্যাঙ্কগুলি আবার পুনরায় ক্রয় করে নেবে। এই চুক্তিতে কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক এই ট্রেজারি বিলগুলো ব্যাংকের কাছ থেকে কিনে নেয়। Thus the bank gets the cash and the central bank the security. ফলে কি না, এই ব্যাঙ্কগুলি কী পায়, নগদ অর্থ পায়, আর কেন্দ্রীয় ব্যাংক কী পায় না, এই ট্রেজারি বিলগুলো বা এই সরকারি শেয়ারগুলো পায়। এবার আমরা জানব হোয়াট ইজ মিন্ড বাই রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট কী? Reverse repo rate is a mechanism to absorb the liquidity in the market. Mechanism অর্থাৎ পদ্ধতি, absorb মানে শোষণ করে নেওয়া, liquidity in the market. লিকুইডিটি অর্থাৎ নগদ টাকার পরিমাণ বা নগদ টাকাকে লিকুইডিটি বলে, ইন দ্য মার্কেট মানে বাজারে। অর্থাৎ রিভার্স রেপো রেট হলো একটা পদ্ধতি, যে পদ্ধতিতে না কেন্দ্রীয় ব্যাংক বাজারের নগদ অর্থ কিন্তু তুলে নেয় বা শোষণ করে নেয়, thus restricting the borrowing power of investors. borrowing power অর্থাৎ ঋণ নেওয়ার ক্ষমতা, ইনভেস্টার্স অর্থাৎ বিনিয়োগকারী। তাহলে এই রিভার্স রেপো রেটের ফলে কী হয় না, বিনিয়োগকারীদের ঋণ নেওয়ার ক্ষমতা কিন্তু কমে যায়। রিভার্স রেপো রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ দি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ এ কান্ট্রি বরোজ মানি ফ্রম কমার্শিয়াল ব্যাঙ্কস উইদিন দি কান্ট্রি। তাহলে রিভার্স রেপো রেট বা এই উল্টো বা বিপরীত রেপো রেট কিন্তু রেপোর বিপরীত। অর্থাৎ কী বলছে না, রিভার্স রেপো রেট ইজ দ্য রেট, অর্থাৎ রিভার্স রেপো রেট হলো একটা হার বা সুদের হার অ্যাট হুইচ দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ এ কান্ট্রি বরোজ, অর্থাৎ দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক ধার করছে মানি ফ্রম কমার্শিয়াল ব্যাঙ্ক, মানি অর্থাৎ টাকা, ফ্রম কমার্শিয়াল ব্যাঙ্কস অর্থাৎ তাদের থেকে না, বাণিজ্যিক ব্যাঙ্কগুলি থেকে, উইদিন দি কান্ট্রি অর্থাৎ দেশে। অর্থাৎ এই রিভার্স রেপো রেট হলো সেই সুদের হার না, যেই সুদের হারে কেন্দ্রীয় ব্যাঙ্ক, কোনো দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সেই দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলি থেকে ঋণ গ্রহণ করে, সেই সুদের হারকে কিন্তু আমরা রিভার্স রেপো রেট। It is a monetary policy instrument which can be used to control the money supply in the country. Control মানে নিয়ন্ত্রণ, মানি সাপ্লাই অর্থাৎ টাকার যোগান। অর্থাৎ এই রিভার্স রেপো রেট হলো কিন্তু একটি মনিটারি পলিসি। আমরা জানি পলিসি দু ধরনের হয়ে থাকে, একটা হলো মনিটারি পলিসি আর একটা হলো ফিসকাল পলিসি, কিন্তু এই রিভার্স রেপো রেট হলো কিন্তু একটি মনিটারি পলিসি। না কি করে, এর দ্বারা কেন্দ্রীয় ব্যাংক দেশের টাকার যে যোগান বা সরবরাহ তাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। The interest rate at which the central bank borrows money from banks for the short term is defined as reverse repo rate. ইন্টারেস্ট রেট অর্থাৎ সুদের হার, সেন্ট্রাল ব্যাঙ্ক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাঙ্ক, বরোজ ধার করে, মানি ফ্রম ব্যাঙ্কস অর্থাৎ ব্যাঙ্ক থেকে টাকা, শর্ট টার্ম স্বল্প মেয়াদি, ডিফাইন্ড অ্যাজ রিভার্স রেপো রেট, বলা হয় রিভার্স রেপো রেট। অর্থাৎ রিভার্স রেপো রেট হলো কি না, রিভার্স রেপো রেট হলো সেই সুদের হার যেই সুদের হারে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সেই দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলি থেকে টাকা ধার করে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।